আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে ইসরায়েল কর্তৃক কাতারে আক্রমণ হয়েছে 2-3 দিন আগে। সে আক্রমণের ব্যাপারে মার্কিন যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প সাহেব, উনি বলছেন যে উনি এমন সময় জানতে পারছেন যে এই আক্রমণটা থামানো আর সম্ভব ছিল না, কিন্তু ওনাদের পক্ষ থেকে কাতারকে বার্তা দিয়েছে। এখন এই মার্কিন ইসরায়েলের হামলার ভয়ে এখন মিশর কাতর হয়ে গেছে। ভয়ে ভয়ে আছে যে মার্কিন ইসরায়েলটা ওরা আমাদের উপরে কোনো আক্রমণ করে কিনা। দেখেন প্রিয় দর্শক, আমাদের মুসলিম নেতাদের কোন অবস্থায় যাইয়া তারা পৌঁছেছে, এটা কোনো একমাত্র আমাদের জন্যই হয়েছে। আমাদের এই মুসলিম নেতাদের জন্যই এই অবস্থা হয়েছে। যে যার যার নিজের স্বার্থের প্রতি দেখা কত তাড়াতাড়ি ক্ষমতায় যেন আজীবন থাকতে পারে। এই যে মিশরের প্রেসিডেন্ট সিসি, এ কি কোনো গণতান্ত্রিক ভাবে আছে বলেন? গণতান্ত্রিক ভাবে নেই। তা আল্লাহ পাক যে আমাদের এই মুসলিম নেতাদের জন্য আমাদের যে আরো কত অধপতনে যাইতে হইব, এটা একমাত্র মহান আল্লাহ পাকই জানে। তো প্রিয় দর্শক, এই কথাগুলো একান্তই আমি আমার থেকে বললাম, আমার নিজস্ব ব্যাপার। আমি বলি না কেউ আমার সাথে একমত হন, তবে কষ্টে বললাম আর কি, দুঃখে কিংবা খুব মনক্ষুণ্ণ ভাবেই বললাম। আজকে এই অবস্থা তো হওয়ার কথা না। মার্কিন ইসরায়েল হামলার আতঙ্কে মিশর। কাতারের হামলা চালিয়েছে ইসরায়েল, একই ধরনের হামলার আশঙ্কায় আতঙ্কে ভুগছে মিশর। তবে সমান তালে প্রস্তুতিও নিচ্ছে দেশটি। মিশর বলেছে হামলা হলে শত্রুদের পরিণতি হবে ভয়াবহ। মিশর আমেরিকাকে সতর্ক করে জানিয়েছে তার মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করলে প্রতিপক্ষকে বিধ্বংসী পরিণতি ভোগ করতে হবে। লেবাননের দৈনিক দা আল আখবার তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কায়রো আমেরিকানদের কাছে স্পষ্ট করে বার্তা পাঠিয়েছে। তাতে বলেছে কাতারে ইসরায়েলের পদক্ষেপের মতো মিশরে হামাস কর্মকর্তাদের উপর হামলার যে কোনো প্রচেষ্টা ভয়াবহ পরিণতি হবে। প্রতিবেদন অনুসারে মিশর হামাস সহ গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর নেতাদের আশ্রয় দেওয়ার এবং তাদের ভূখণ্ডে থাকাকালীন তাদের সুরক্ষা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মিশরের আশ্রয়ে থাকাকালীন ওই নেতাদের উপর কোনো আক্রমণ সহ্য করা হবে না। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলছেন। এতে তিনি ওই হামলার তীব্র নিন্দা জানান। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ওই ফোনালাপে নরেন্দ্র মোদী দোহায় ইসরায়েলের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানান। এক্স পোস্টে মোদী বলেন, উত্তেজনা এড়াতে আমরা সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনাকে সমর্থন করি। মধ্যপ্রাচ্য শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে ভারত। এছাড়া প্রতিদিন নতুন নতুন দেশ কাতারের হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। দেশগুলো বলেছে এ ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিশ্বকে করুণ দিকে ঠেলে দিবে, বিশ্বকে করুণ পরিণতির দিকে ঠেলে দিবে। তো প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও এই হামলার নিন্দা করছে এবং আমরাও এটা খুবই নিন্দা করি এবং ধিক্কার জানাই। এটা কোনো মতেই ঠিক না যে এক দেশের লোক আরেক দেশে থাকাকালীন অবস্থায় সেই দেশে হামলা করা, এটা কোনো ঠিক না। আমি মনে করি দেশগুলোর নেতাদের অবিলম্বে ইসরায়েলের যে কর্মকর্তারা আছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আছে, এদের সাথে আলাপ আলোচনায় বসা উচিত এবং এরকম কোনো কাজ যেন আর না হয় এই দিকে লক্ষ্য রাখা উচিত। প্রিয় দর্শক, আপনাদের যদি এ ব্যাপারে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।